ওঠো। আমি এখানে কি আর কেউ আছে? ওঠো। বাহ, তুমি ড্রাইভিং পারো? জানতাম না তো। ড্রাইভিং? কে বলেছে পারি? মানে শিখছি। লাইসেন্স আছে? লাইসেন্স? আমি এখন পর্যন্ত জানি না কেমন করে ব্রেক দিতে হয়। সবাই যেভাবে শেখে আমি জাস্ট তার উল্টো ভাবে শিখি। ব্রেক শেখার আগে আমি শিখে নিচ্ছি কেমন করে স্পিডে গাড়ি চলে। আজকে দেখবে কত স্পিডে গাড়ি চলে। একটু রিস্কি হয়ে যাচ্ছে না? এখানে পাও না? পেয়েছি তো, কিন্তু নীরা, দেখো একদিন তুমি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে, আজ সেই তুমি আমাকে ভুল করছিলাম। সেই দিনই তোমার মতো একটা গর্ধবকে মেরে ফেলা উচিত ছিল। আমার ভুল হয়ে গেছিল। কিন্তু তুমি মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। নীরা, যা হয়েছে সেটার জন্য আমি দায়ী। Yes, and now I will kill you. আমার খুব ভুল হয়েছিল তোমার মতো একটা অপদার্থকে বাঁচিয়ে রাখার। নীরা, একবার ভেবে দেখো আমাদের রিলেশনশিপটা কত সুইট, কত সুন্দর। Shut up! একদম চুপ, কোনো কথা বলবো না, চুপ। ওকে। বাইর কর কি আছে? ভাই আমার কাছে, আরে বাইর ভাই আমার কাছে কিছু নেই, বিশ্বাস করেন। এই দেখ তো, দেখ তো। আচ্ছা আমি দিচ্ছি। কি হচ্ছে? দিনে দুপুরে চিন্তায়? ম্যাডাম, আপনি আপনার কামে যান, আমাদেরকে আমাদের কাম করতে দেন। দেখেন, আমি ভালো ভালো বলতেছি, এইখান থেকে জাস্ট চলে যাও। Go. আব্বা আব্বা, আমাদেরকে চলে যেতে বলে। ফুটান। বাদ দেন না, ওরা অনেক ডেঞ্জারাস। আরে রাখেন যে যা। আয় আয়। আয়, আয়। আপা। ঠিক আছে না আপনি? ও, I'm sorry. ঠিক আছে? Fun. Sure. এখন ঠিক আছেন না? ছিনতাইকারীরা চলে গেছে। না মানে কখনো চোখের সামনে ছিনতাইকারী দেখিনি তো। আমিও। আপনিও দেখেননি? না, মানে কেউ কখনো ছিনতাইকারী দেখে না, এরকম মানুষ আমি কখনো দেখি। আপনি এখন যেতে পারবেন তো?
হ্যাঁ পারবো। মনে হয় না। আপনি আমার রিক্সা নিয়ে চলে যান। Thank you. ওরা যদি আবার সামনে আমাকে ধরে? চলেন আমি আপনাকে পৌঁছাই দিই, আসেন। আপনি অনেকদিন বাঁচবেন। কেন? না, এই যে আপনি ফোন করলেন, আর আমি আপনার কথাই ভাবছিলাম। আমার মা বলে কারো কথা ভাবার সময় যদি সে সামনে চলে আসে অথবা তার সাথে কথা হয় তাহলে সে অনেকদিন বাঁচে। আমার কথা ভাবছিলেন মানে? না মানে এই আপনাকে ফোন দিব কিনা, বা আপনি কিছু মনে করেন কিনা। মনে করার কি আছে? আপনি যে কোনো কারণে আমাকে ফোন করতে পারেন। আচ্ছা এবার বলেন, কেন ফোন করতে চেয়েছিলেন? আপনি যদি কিছু মনে করেন। মনে করার মতো কিছু মনে হলে অবশ্যই বলবেন। তাহলে থাক। না থাকবে কেন, বলুন। তার আগে আপনি বলেন, আপনি কেন ফোন করেছেন? আরে আমি তো ফোন দিয়েছিলাম আপনার অবস্থা জানার জন্য। কাল তো দেখলাম আপনার হাত পা কাঁপাকাঁপি করছে। এখন কি হাত পা কাঁপাকাঁপি বন্ধ হয়েছে? না না, এখন ঠিক আছে। তবে জানেন, কাল রাতে একদম ঘুমোতে পারিনি, খালি বাজে বাজে স্বপ্ন দেখেছি। আই সি। আচ্ছা ঠিক আছে, এবার বলুন, আপনি আমাকে কি বলতে চেয়েছিলেন? আপনি আমাকে এত বড় একটা বিপদ থেকে আজ বাঁচালেন, তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য অ্যাটলিস্ট একটা কোল্ড কফি তো খাওয়াতেই পারি। আপনি কি আসবেন? ওকে, কৃতজ্ঞতা প্রকাশের জন্য? হ্যাঁ। না মানে ওই আমার পরিচিত একটা ক্যাফে আছে, ওখানে খুব ভালো কোল্ড কফি বানায়। তাই বলছিলাম, আপনি যদি আসতেন খুব খুশি হতাম। ওকে দা, থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ, বাট এসবের কি দরকার ছিল? দরকার ছিল না মানে? আপনি আমাকে ইনভাইট করেছেন, এখন কেউ কারোর কাছে দাওয়াত খেতে আসলে তো কিছু একটা নিয়ে আসতে হয়। তাহলে আপনার জন্য আমার একটা জিনিস আছে। কি? কই? Oh my god, that's so cute. এটা আমার পোষা খরগোশ। ডোন্ট ওয়ারি, এটা কামড় দেয় না, অনেক লক্ষ্মী। আচ্ছা থ্যাংক ইউ, কিন্তু আপনি আপনার পোষা খরগোশ আমাকে দিয়ে দিচ্ছেন কেন? আমার মা বলে নিজের প্রিয় জিনিস প্রিয় মানুষের হাতে তুলে দিতে হয়।
আমি আপনার প্রিয় মানুষ। না মানে, আপনার সাথে আমার দেখা হলো একদিন কয়েক মিনিটের জন্য, আর এর মধ্যে আমি আপনার প্রিয় হয়ে গেলাম যে আপনি আপনার সবচেয়ে পছন্দের মানে। প্রিয় হওয়ার জন্য অনন্তকাল লাগে না, এক মুহূর্তই যথেষ্ট। আপনি সেদিন যেভাবে নিজের জীবনকে বাজি রেখে আমাকে বাঁচালেন। থাক 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 থাক, আমি শুনবো না। কফির দাওয়াত দিয়েছেন, কফি খাওয়া, যান অর্ডার দিন। এক্সকিউজ মি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনার পছন্দ হয়েছে? অনেক, ভীষণ। ওকে কি বলে ডাকবেন? এখনো তো নাম ঠিক করিনি। পটলু বলে। না না, পিউ। ইউ। পিউ। কি ব্যাপার নীরা, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে? আর বলো না, ইদানিং বাবা এত প্যারা দিচ্ছে না। কেমন প্যারা? কেমন প্যারা মানে? বিয়ের প্যারা দিচ্ছে। এতদিন সিন্দেবাদের দত্তের মতো আমি যেমন বাবার ঘাড়ে চেপেছিলাম, তেমনি এখন বাবা চিন্তা করছে আরেকজনের ঘাড়ে ট্রান্সফার করে দিতে। আরে ও কিছু না, এটা খুবই স্বাভাবিক। এই সন্তান বড় হলে বাবা মার তো একটু টেনশন হবেই। হ্যাঁ, আমিও ভাবছি বিয়েটা করেই ফেলবো। হ্যাঁ, বিয়ে তো করা দরকার। বিয়ে। আচ্ছা, তোমার কি প্ল্যান? আমার কোনো প্ল্যান নেই,
মানে আপাতত কোনো প্ল্যান নেই, আর আমার প্ল্যান সব মা ঠিক করে দেয়। ও হ্যাঁ, তুমি তো আবার তোমার মার কথা ছাড়া কিছুই করো না। তুমি ওভাবে বলছো কেন? দেখো, আমি আমার মাকে অনেক ভয় পাই। আচ্ছা আকাশ, এই যে ধরো আমরা এত ব্যস্ত থাকি, এত ব্যস্ততার মাঝেও আমরা দুজনকে সময় বের করে কিছুটা টাইম স্পেন্ড করি, কেন করি বলো তো? কেন করি মানে, আমরা একজন আরেকজনের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করি, ভালো লাগে তাই। শুধু ভালো লাগে তাই? শুধু ভালো লাগবে কেন? না না, শুধুই ভালো লাগে, অবভিয়াসলি ভালো লাগেই তাই আমরা। আমি তো তোমাকে ভালো। কি আকাশ, আমি শুনতে পাইনি, কি বলেছো তুমি? আমি কিছু বলিনি তো। তুমি কিছু একটা বলেছো। না, আমি বলো। আমি তোমাকে ভালোবাসি, তুমি বোঝো না? রিয়েলি? না, তুমি তো আমাকে কখনো এই কথা বলোইনি। সব কথা তো আর বলা লাগে না। লাগে, স্পেশালি কিছু মানুষের তো অবশ্যই লাগে, যারা যারা শোনে যে তাদের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তারা মায়ের ভয়ে নির্বিকার থাকার অভিনয় করে। দেখো, তুমি আমাকে পুরোপুরি ভুল না, বুঝেছিলাম, এখন আমি তোমাকে ঠিকই বুঝতে পারছি যে তুই আসলে একটা কাওয়ার্ড। এটা কি ধরনের কথা? আমি আমার মাকে বলতে পারছি না দেখে তুমি আমাকে কাওয়ার্ড, ইউ আর আ কাওয়ার্ড। আমি কাওয়ার্ড? ঠিক আছে, তুমি তো অনেক সাহসী। তুমি তোমার বাবাকে গিয়ে বলো যে তুমি বিয়ে করতে চাও, পারবা? হ্যাঁ হ্যাঁ, তারপর তোমার বাবা আমার মাকে প্রপোজাল দিবে। কি স্টুপিড নাকি তুমি? কখনো শুনেছো এরকম কোন রুল আছে যে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে বিয়ের প্রপোজাল পাঠিয়েছে? রুলস? কে বানিয়েছে এরকম রুলস? হ্যাঁ, এরকম কোনো রুলস নেই। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি কখনো দেখেছো একটা মেয়ে গুন্ডাদের হাত থেকে একটা ছেলেকে বাঁচিয়েছে? এখন সবকিছু উল্টাই হয়। তুমি তোমার বাবাকে গিয়ে বলো যে তুমি বিয়ে করতে চাও, নাকি ভয় পাও? তোমার বাবা রিটায়ার্ড পুলিশ অফিসার বলে ভয় পাও তুমি? আমি আমার বাবাকে ভয় পাই না। তাহলে বলো, কি বলো যে বিয়ে করতে চাও। অল রাইট, গ্রেট, কিন্তু সঙ্গে তুমিও থাকবে। আমি? নো ওয়ে, অন্য আরেকদিন। কি তুমি বলছো? যাচ্ছ। আরে না না, তুমি যাচ্ছ। সম্ভবই না। তোমার বাবার কাছে বন্দুক আছে। আমি কিন্তু ওই নাটক সিনেমার বাবাদের মতো না, যে মেয়ে যাকে ভালোবাসে আমি তার শত্রু হয়ে যাব। বরং আমি খুব খুশি হয়েছি যে আমার মেয়ে যাকে ভালোবাসে তার কথা সে নিজে থেকেই বলেছে। থ্যাংক ইউ বাবা। তো ইয়াং ম্যান, তুমি এত চুপ কেন? বাবা, ওনা একটু শাই টাইপের, কিন্তু কোনো প্রবলেম নাই, তুমি ওকে প্রশ্ন করো, উত্তর দিবে। আচ্ছা, তুমি কি জব করো? জি স্যার। সরি, জি আঙ্কেল। কোথায়? একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আচ্ছা, তোমার বাড়িতে আর কে কে থাকেন? বাড়িতে শুধু মা আছে। ওর বাবা আমার মার মতো ছোটবেলায় মারা গেছে। ও, very sad. আচ্ছা, তোমার মা কি করেন? বিজনেস নাকি জব? মা কলেজে পড়ান, বাংলার অধ্যাপক। শিক্ষক? খুবই রাগী বাবা, এত রাগী আকাশ তো খুবই ভয় পায়। ইনফ্যাক্ট আমাদের রিলেশনের কথাও না আকাশ বলতে পারে না, তাই না আকাশ? ভেরি ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং বাবা। হ্যাঁ, আমরা আরো টেনশনের মধ্যে আছি, এই বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কে আবার? আমি। তুমি? বাবা, ও
সো সুইট, থ্যাংক ইউ। কেন নয় বল? সন্তানের ভালো লাগার বিষয়টা আমি নিজে গিয়ে ওর মায়ের কাছে বলব। আমার বিশ্বাস উনি তাতে অবাক করবেন। চুপচাপ দাঁড়িয়ে রইলে যে, কিছু বলবে? জি মা। বলো। মা, কাল একজন ভদ্রলোক তোমার সাথে দেখা করতে আসবেন বলেছেন। কে? তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। আমার সঙ্গে দেখা করবেন কেন? তুমি কি আবার কোনো অঘটন ঘটিয়েছো কেন? না না মা, আমি 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 কি করব? আমি কিছু করিনি। তাহলে কেন আসতে চাইছে? শুধু শুধু দাঁড়িয়ে আছো কেন? আর কিছু বলবে? যাও। বসুন। গরিবের বাড়িতে হাতির পাড়া। তো আপনার জন্য আমি কি করতে পারি বলুন? ঠিক আমার জন্যে আসলে আমি আমাদের ছেলে মেয়েদের ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। আপনি শিক্ষক মানুষ, নিশ্চয়ই বুঝতে পারছেন। কোথায়? আমার ছেলে তো আমাকে কিছু বলেনি। আসলে আকাশ তো আপনাকে খুব ভয় পায়, তাই এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন? আমার ছেলের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। সন্তানের রুচির মধ্যে পিতামাতার রুচিবোধটা মিশে থাকে। আমার ছেলে আপনার মেয়েকে যখন পছন্দ করেছেই, তখন আপনার মেয়ে এ বাড়ির বউ হওয়ার উপযুক্ত। আমি বলেছিলাম ওদের যে আপনি আপত্তি করবেন না। তাহলে এবার একদিন আমার বাড়িতে এসে বেরিয়ে যান, আমার মেয়েকে একটু দেখে যান। ছি ছি, আপনার মেয়েকে দেখতে যাব কেন? আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে, সেটাই আমার জন্য যথেষ্ট। গুড, ভেরি গুড। আসলে এরকম একটা বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিতে পারছি, আমি গর্বিত। আমার মেয়ের কাছে আপনার কোনো প্রশ্নও তো থাকতে পারে। আছে, দু একটা, ম্যাক্সিমাম 5-6টা। ঠিক আছে, তাহলে সেই 5-6টা কোয়েশ্চনই না হয় তাকে করবেন, তারপর আমরা একসাথে ডিনার করব। প্রশ্নগুলো আপনাকেও করতে পারি। সন্তান যেমন পিতামাতার জ্ঞান রুচি সবকিছু ধারণ করে, তেমনি বাবা মাও সন্তানের জ্ঞান রুচি সবকিছুই ধারণ করে। ক্যারি করা বলছেন? রাইট। ইন্টারেস্টিং, আগে তো কখনো এরকম শুনিনি, খুবই এক্সেপশনাল। নিন, আপনি প্রশ্ন করুন। আচ্ছা বলুন তো, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, উনার উচ্চতা কতখানি ছিল? What was the height of Tagore? টেগোর হাইট? এটা আমি কি করে জানবো? I don't know. সে কি, আপনি একজন বাঙালি হয়ে এত বড় একজন বাঙালি কবির উচ্চতা জানবেন না? সেটা কি করে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতা ছিল 6 ফিট 3 ইঞ্চি। আচ্ছা এবার বলুন তো, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জোব্বা যিনি বানাতেন, সেই দর্জির নাম কি ছিল? দর্জি, জুব্বা? আর ইউ কিডিং? এই বিয়ের সাথে এগুলোর কি সম্পর্ক? আলী সাহেব, শুধুমাত্র বন্দুক চালালেই একটা পরিবারের পরিচয় পাওয়া যায় না। গীতাঞ্জলি, গীতবিতান এসবও মাঝে মাঝে একটু একটু পড়তে হয়। Would you please shut up? আপনি আমাকে ইনসাল্ট করছেন। আসলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা এখানেই ফিনিশ। গুড বাই।
চুপ করে আছো কেন? তুমি তো চুপ করতে বললে। এক্স্যাক্টলি, তোমার চুপ করে থাকলে তোমার কোনো রাইট নেই কোনো কথা বলার। তুমি আমার পাপাকে তোমাদের বাসায় ডেকে এনে এত বড় অপমান। আমি জাস্ট ছাড়বো না। সমস্ত অপমান আমি যে কড়াই গন্ডা হিসাব করে নেব। খুব ভালো, নিও প্রতিশোধ। কিন্তু দেখো, আমাকে মেরে তুমি যদি প্রতিশোধ নাও তাহলে তোমাকে জেলে করবে পুলিশ, তখন তোমার ফাঁসি হবে। ভালো হবে, খুব ভালো হবে। আমি এটা কোনোভাবেই তোমাকে হতে দিতে পারি না। আর তুমি যদি এভাবে গাড়ি চালাতে থাকো তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, আমরা দুজন মারা যাবো। এটা কি ঠিক হবে? তুমি আমাকে বলো। আমি যেভাবে তোমাকে ভেবে রেখেছি সেইভাবে তোমাকে মারছি, অন্য কোনো প্ল্যান আমার মাথার মধ্যে নেই। আমার মাথায় কি? চলো আমরা কাজী অফিসে গিয়ে দেখতে। হোয়াট? হ্যাঁ, না মানে যেহেতু আমাদের পরিবারের কেউই রাজি না। তুমি? সেই সাহস আছে তোমার? অবশ্যই আছে, কেন থাকবে না? একবারে মরাচ্ছে, ধীরে ধীরে মরা ভালো না? তাই না? আচ্ছা আমি আমি বলতে যাচ্ছিলাম। আচ্ছা ওই যাচ্ছে না, ওই যাচ্ছি কাজী অফিসে বলতে যাচ্ছি। আজও লেট করলে। তুমি পালিয়ে বিয়ে করেছো? ছি ছি মা, বিয়ে করতে যাবো কেন? তুমি কি আমাকে এই শিক্ষা দিয়েছো? তাহলে এই মেয়েকে? মা, উনি হচ্ছেন একজন অসহায় মেয়ে। অসহায়তা দেখিয়েছে, আমাকে সালাম করতে আসবে কেন? এটাই তো না মা, আসলে ওই যে আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখি বেচারি একা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আমি যদি ওকে ওখানে ফেলে আসতাম তাহলে তো বিপদ হতে পারতো মা। আমি চিন্তা করলাম ওখানে আমার মা থাকলে কি করতো, মেয়েটাকে সাহায্য করতো। তাই আমি মা ওর সাহায্য করতে করতে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। ভালো করেছি না? ও, ঠিক আছে, কিন্তু এই মেয়ে, তোমার নাম কি? কোথায় থাকো? কি হলো? কথা বলছো না? মা ও মনে হয় একটু ভয় পাচ্ছে। ভয় পাচ্ছ না? হ্যাঁ ভয় পাচ্ছে মা। আসলে ও মনে হয় মফস্বল থেকে এসেছে মা। আমি একটা উপন্যাসে পড়েছিলাম মফস্বলের মেয়েরা নাকি অনেক ভীতু হয়। মফস্বল থেকে এসছে? ও সেটাই তো মা। হ্যাঁ, মা ও আপাতত এখানে থাকুক, আমাদের ওই গেস্ট রুমটা তো খালি আছে। 1-2 রাতেরই ব্যাপার। তারপরে একটু সেটেল হয়ে গেলে সব খোলাসা করে দিবে, কোথায় থেকে এসেছে, কোথায় বাড়ি, বাবা মার নাম কি। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। থ্যাংক ইউ মা। আমি বলেছিলাম না আমার মা কত ভালো। চল। এই মেয়ে শোনো, 2 দিন পরেই চলে যাবে। যাও। 2 দিন পর চলে একদিনও দিকে বেশি থাকবে না। তুমি মাকে মিথ্যা কথা বলছো কেন? মাকে কেন মিথ্যা কথা বলছো? আমি অসহায় নই? অসহায় নই আমি? দেখো তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি এখন কিভাবে মাকে বলি যে আমরা বিয়ে করে ফেলেছি? এখন যদি মা জানতে পারে
আমাকে কেটে কুটি কুটি করে ফেলবে। আর আমি তোমাকে খুব আস্ত রেখে দিব, তাই না? একটু সময় দাও, সময় সবকিছু ঠিক হবে। ঠিক আছে, সময় দিলাম, কিন্তু কালকে মুখটা ঠিক করতে হবে। মুখ নর্মাল করো, তোমাকে আমার চেয়েও বেশি অসহায় দেখাচ্ছে। বলতে পারি না পাগলি, বলতে পারি না, মুখে এসে থেমে যায় কেন জানি না। আপনার আসুন আসুন। হ্যাঁ, এখানে কোথাও আমার মেয়েকে আটকে রাখা হয়েছে। মানে? আপনি ওনার মেয়েকে আটকে রেখেছেন? উনি আর ওনার ছেলে। ওনার মেয়েকে তো আমি চিনি না। ওনার কথা কাজ দিয়ে লাভ হবে না, আপনি বাড়িটা সার্চ করেন। কেন সার্চ করবেন কেন? আপনার মেয়েকে আমি কিডন্যাপ করব কেন? আমি বাংলার অধ্যাপিকা, আমি কোনো কিডন্যাপার নই। দেখুন, আপনি যেই হন না কেন, আপনি যদি এক্ষুনি ওনার মেয়েকে বের করে না দেন, তাহলে আমরা এই বাসা সার্চ করতে বাধ্য হব। এক মিনিট। আকাশ, আকাশ, আমার মেয়েকে ধরে নিয়েছে, এখন আবার বলছে আঙ্কেল। তুমি ওনার মেয়েকে ধরে এনেছো? না মানে মানে দেখছেন, মানে মনে করছে। খুব তো সাহিত্যের কথা বলেন, নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছেন বলেন? অন্যের মেয়েকে ধরে নিয়ে আসতে। আপনারা ভুল করছেন আঙ্কেল, আমি কাউকে ধরে নিয়ে আসিনি, ও নিজে ইচ্ছা এসেছে। দেখছেন, প্রথমে তো স্বীকারই করছিল না। বুঝলেন ওসি সাহেব, 3rd ডিগ্রি পড়লে একাকে সব বেরিয়ে যাবে। আমার মেয়েকে ডাকো, আমি ওর মুখ থেকে সব শুনবো। আঙ্কেল, বাবা, মা তুই কেমন আছিস? তোকে ওরা কোনো অত্যাচার করেনি তো? না, কোনো অত্যাচার করেনি। তবে ধরে এনেছে। হ্যাঁ, ধরে এনেছি। ধরে এনেছে। এখন আপনি কি করবেন করুন ওসি সাহেব। মা এবং ছেলে দুটোকে জেলে পড়ে দেবো স্যার। এসব কি বলছেন? আমি একজন বাংলার অধ্যাপিকা। হতচ্ছাড়া, তুই এসব কি করেছিস? মা আমি তো, নীরা তুমি এগুলো কি বলছো? আমি তুমি ধরে এনেছি। তো আমি কি যেচে পড়ে তোমার মার কাছে অপমানিত হতে এসেছি? মা তুমি শোনো, আমার ছেলেটা খুব সহজ সরল। আপনি কি সেটার জন্য আমাকে ব্লেম করছেন? না না, আমি তোমাকে দায়ী করছি না। ওকে তুমি প্লিজ বিপদে ফেলো না। আমি বিপদে ফেলছি না আপনি? আমি কিভাবে বিপদে ফেলবো? আমি তো জানি ও আপনার পারমিশন ছাড়া ওয়াশরুমেও যায় না। তাহলে এই যে আমাকে ধরে নিয়ে এসেছে, এটা তো আপনার পারমিশন ছাড়া করতে পারবে না। তার মানে আপনি ওকে বিপদে ফেলেছেন। ছি 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 ছি, একজন বাংলার অধ্যাপিকা হয়ে মেয়ে কিডন্যাপিং! আলী সাহেব, আমি আর কি করতে পারি? সারা জীবন আইনের কাজ করেছি, আমার হাত আইনের কাছে বাঁধা। দেখুন, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আলী সাহেব, আপনি একটু আমার সঙ্গে একটু শুনুন তো, এদিকে আসুন তো আপনি। আপনি কি আমাকে উৎকুচ দিতে চাইছেন? ছি ছি, এসব কি বলছেন? একটু আপনার সঙ্গে কথা বলবো, প্লিজ আসুন। বাবা, তুমি যাও। উনি যখন তোমাকে এত রিকোয়েস্ট করছে, তুমি যাও। বেশি সময় নেবেন না কিন্তু। প্লিজ চল চল। আসুন। মা আমি কি আসবো তোমার সাথে? তুমি ছত এখানে দাঁড়িয়ে। আলী সাহেব, আমাকে আর আমার ছেলেকে ধরে নিয়ে যাবে পুলিশ, সেটা দেখতে কি আপনার ভালো লাগবে? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি, আমি আইনের কাছে বাধা।
ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু এমন একটা বুদ্ধি করা যায় না যেটাতে আইনও রক্ষা পাবে, আবার আমাদের হাতে হাত করাও পড়বে না? আমি আমি কি বুদ্ধি দেব? আপনার তো অনেক বুদ্ধি, আপনি তো অনেক সাহিত্য জানেন। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন যে এই মুহূর্তে যদি রবীন্দ্রনাথ থাকতেন তাহলে উনি কি করতেন, সেটাই করুন। এই মুহূর্তে যদি রবীন্দ্রনাথ থাকতেন, আমার তো মনে হয় শুভস্য শীঘ্রম বলে ছেলে মেয়ে দুটোকে বিয়ে পড়িয়ে দিতেন। বুদ্ধিটা তো খারাপ না। এমনও তো হতে পারে আমাদের রাগারাগির কারণে ওরা হয়তো বা ডেসপারেট হয়ে এরকম একটা কাণ্ড করে বসেছে। ভুলটা আমারই ছিল, আপনাকে অত সব প্রশ্ন করা আমার একদম উচিত হয়নি। সবাই সব কিছু জানবে এমনটা ভাবা একদম ঠিক না। সবাই সব কিছুতে পারদর্শী হয় না। এক একজনের গণ্ডি এক এক রকম, এক একজন এক এক শিক্ষায় এক এক পরিবেশে বেড়ে ওঠে, তার কর্মক্ষেত্রটাও আলাদা হয়। এই যেমন আমি সাহিত্যের ছাত্রী, আমি সাহিত্য নিয়ে ভাবি, আমি সাহিত্যটা জানি, কিন্তু এই যে আপনি জানেন আইনের মার প্যাচ, ওটা কিন্তু আবার আমি জানি না। হ্যাঁ, আমি আসলে সরি, যে যার জায়গা থেকে যার যার পেশাকে সম্মান করা উচিত সেটা আমি বুঝতে পারিনি। আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে। তাহলে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। জি অবশ্যই। বাস বাস, এটাই যথেষ্ট। চল, আমি ওই দিকটা ম্যানেজ করছি। ওসি সাহেব, আমার মনে হচ্ছে আমরা ব্যাপারটা সেটেল করে ফেলতে পারবো, আপনারা আসতে পারেন। কি বলছেন স্যার, আপনি কি শিওর? শিওর শিওর বলা যেতে পারে। কিন্তু মিস নীরার কমপ্লেন? নীরা তো আমার মেয়ে, আমি যে শিক্ষা দিয়েছি আশা করি তাতে ও অমত হবে না। সব কিছু যখন এমনি এমনি মিটে গেছে তখন আমার আর কিছু বলার নেই। আমি তাহলে আসি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। চলো। এটা তুমি কি করলে বাবা? তাহলে যে তোদের বিয়ে দেরি হচ্ছিল। আকাশ, জি মা। যা কাজীটাকে নিয়ে আয়। মা, সেটার মনে হয় আর প্রয়োজন হবে না। আমি কাজী অফিস থেকেই বিয়ের বাঁধনে ওকে বেঁধে নিয়ে এসেছি। বিআইন সাহেব, আপনি একটা কথা বলেছিলেন না যে পিতা মাতার শিক্ষা জ্ঞান এগুলো ছেলেমেয়েরা বহন করে, ঠিক তেমনি পিতামাতাও সন্তানের রুচি, ওদের জ্ঞান এগুলোকে ধারণ করে। আসলে এখন দেখছি কথাটা কিন্তু ভুল নয়।